हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই জানেন, আলোচনা চলছে রাশিফলের অনুষ্ঠান। আর রাশিফলের আলোচনার প্রসঙ্গে আপনারা জানেন দুটো মাস নিয়ে আলোচনা চলছে, মে জুন 2024 কেমন যাবে। আমরা আজকে আলোচনা করতে চলেছি যে জন্ম রাশি নিয়ে, তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মে জুন 2024 কেমন যাবে। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। কারণ প্রথমে আমরা মে মাসকে নিয়ে আলোচনা করব, তারপরেই কিন্তু জুন মাসকে নিয়ে আলোচনা করব। আপনারা এখান থেকে তুলনামূলক আলোচনা বুঝতে পারবেন যে কোন মাসটা আপনার জন্য সব থেকে সেরা হতে চলেছে, এবং পরবর্তী ক্ষেত্রে এবং সবার শেষে আপনারা প্রতিকার কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। প্রথমেই বলবো মে মাস। তো মে 2024 কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনারা হয়ে থাকেন, তাহলে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে মে মাসটাকে অতিবাহিত হতে দেখবেন। বিশেষ করে মাসটা শুরুর দিকটা এরকমই আপনারা দেখতে পাবেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করবেন। সব থেকে বড় বিষয় হচ্ছে সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে উন্নত করতে হবে। বিভিন্ন পরিস্থিতির ভালো মন্দ মূল্যায়ন করতে হবে এবং মতামত পরিবর্তন করতে একটু সময় লাগবে। এই মাসে এমন সিদ্ধান্ত নেবেন যেটা আপনাদের আশপাশের মানুষকে অবাক করে দেবে। আপনাদের একটা বিশেষত্ব রয়েছে, যারা চাকরি করছেন তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন। মাসটা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত যারা রয়েছেন ভালো ফল পাবেন। ব্যবসায় একটা ভালো সাফল্য আসবে। ছাত্রছাত্রীদের লেখাপড়ায় একটা ব্যাঘাত রয়েছে, তবে ব্যাঘাতটা অনেকটা কমে যাবে। যাদের এক্ষেত্রে বলবো দ্বিতীয়ার্ধটা অনুকূল, প্রেমের সম্পর্কের জন্য মাসটা মধ্যম। মাসের শুরুতে উত্তেজনা বাড়বে, সম্পর্কের মধ্যে বিবাদ আসবে। মাসের শেষার্ধে প্রেম বৃদ্ধির সম্ভাবনা। যারা অবিবাহিত রয়েছেন বিবাহিত জীবন ভালো যাচ্ছে। আপনার জীবন সঙ্গী কিছু ধরনের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন। তবে একটা ভালো ক্ষেত্র বলবো, বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের কোনো বড় সমস্যা আপনারা অনুভব করবেন না। আপনার স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দেবেন। বিদেশ ভ্রমণের পরিকল্পনাকারী যারা রয়েছেন কিছু সময় অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই বিদেশে বসতি স্থাপনকারী যারা রয়েছেন তাদের দেশে বা দেশে ফেরার একটা সুযোগ আপনারা পেতেই পারেন। তবে কর্মজীবনের দিক থেকে কিন্তু এই মাসটা অনেক আপস অ্যান্ড ডাউনস দিয়েই আপনি দেখতে পাবেন। যারা কর্ম করছেন অনেক সতর্কতা অবলম্বন করবেন। যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন, মে 2024 আপনাদের ক্ষেত্রে মঙ্গল রাহুর যে অবস্থান, মঙ্গল রাহু অঙ্গারক দোষ, যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কথাবার্তাকে একটু ধরে রাখতে হবে। কিছু খারাপ কথাবার্তা কর্মক্ষেত্রে বলে দিলে সম্পূর্ণ যে অবস্থান নষ্ট হয়ে যাবে, যেটা আপনাদের সম্পর্ককে নষ্ট করে দেবে। তাই সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আপনাদের শনির অবস্থানের উপরে ভিত্তি করে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আয়ের নতুন উৎস তৈরি হবে। বিদেশি মাধ্যম ব্যবহারের ফলে ব্যবসায় উন্নতি হবে। ব্যবসা করছেন, অংশীদারিত্বে জড়িত রয়েছেন, মাসের প্রথম দিকটা খারাপ এবং পারস্পরিক অহংকার দ্বন্দ্ব বেড়ে যাবে। মাসের শেষের দিক থেকে আপনারা দুজনেই সবকিছু বুঝতে পারবেন, একসঙ্গে কাজ করবেন, ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন। তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের মাসটা যথেষ্ট ভালো আছে, কারণ রবির একটা আশীর্বাদ আপনারা কিন্তু পাবেন। সরকারি মাধ্যমে কোনো ভালো লাভ আপনি দেখতে পাবেন, সহযোগিতা পাবেন, ব্যবসায় ঝুঁকি নেবেন, তবে অর্থনৈতিক সুবিধা যথেষ্টভাবে আপনার জীবনে ঘটবে। আর্থিক অবস্থান বেশ স্থিতিশীল হচ্ছে, পৈতৃক সম্পত্তি থেকে প্রয়োজনীয় সুবিধা পাবেন। তাই সেদিকটা আপনি অবশ্যই দেখভাল করুন আর অর্থের যত্ন নিন, বিনিয়োগের দিকে নজর দিন। আর স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করছেন কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে মে 2024 আপনাদের বুধের অবস্থানের উপর ভিত্তি করে বলবো একটা শৃঙ্খলাপরায়ণ স্বাস্থ্য আপনি দেখতে পাবেন। আপনি বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে যে পড়বেন না তা কিন্তু নয়, পড়বেন, তবু সেখান থেকে বেরিয়ে আসবেন। খুব বড় সমস্যার মধ্যে পড়তে হবে না। আর প্রেম বিবাহের দিক থেকে যদি একটু দেখে নিই, তাহলে বুধ রাহু মঙ্গল আপনাদের ক্ষেত্রে প্রিয় সঙ্গীর সাথে বা সঙ্গিনীর সাথে সম্পর্কের বিভিন্ন উত্থান পতন কিন্তু দেখতে পাবেন। আপনার প্রিয় মানুষটা কিছু তিক্ত কথা বলবেন, যেটা আপনার মনে ব্যথা লাগবে। এই জায়গায় একটু বিরক্তি ভাব কিন্তু চলে আসতে পারে। তাই কাউকে ভালোবেসে সঠিক জায়গাটা পাচ্ছেন কিনা সেটাও আপনাকে বুঝে নিতে হবে। আপনার সম্পর্কের উন্নতির সমস্ত সাফল্য আপনি পেতেই পারেন। বিবাহিত যদি হয়ে থাকেন, শনির দৃষ্টি পুরো মাসে সপ্তমে থাকছে, যেটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকবেন। জীবন সঙ্গীর যত্ন নেবেন, তাদের কথায় মনোযোগ দেবেন, সমস্ত প্রচেষ্টা আপনার মন থেকে থাকবে। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সংবেদনশীল আচরণ করুন, সেটা আপনার জন্য ভালো হবে।
বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আসলেও আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। আর পারিবারিক জীবনে মে মাসটা কুম্ভ রাশির মানুষদের জন্য নানা ধরনের তর্ক বিতর্ক পারিবারিক জীবনে আসতে পারে, যেটা আপনাদের বন্ধুত্বকে নষ্ট করে দিতে পারে। আর আপনাদের কথাবার্তার উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন, সম্পর্কটা পারিবারিক জীবনে ভালো হবে। ভাই বোনরা আকাঙ্ক্ষিত সাফল্য পাবেন, সহযোগিতা পাবেন। পিতামাতার স্বাস্থ্য সমস্যা আসতে পারে, আশীর্বাদ স্বরূপ জীবনে একটা সাফল্যের জায়গা পাচ্ছেন। তো অটোমেটিক্যালি বলবো জায়গাটা যথেষ্ট ভালো দিকেই কিন্তু যাবে। তবে আপনাদের এবার আমরা বলবো জুন মাসটা কেমন যাবে। তো জুন 2024 কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের এই ক্ষেত্রে বলতেই হয় যে মে মাসটা যে আপনি দেখতে পাচ্ছেন কেমন যাবে, তার উপর ভিত্তি করে জুন মাসে একটা তুলনামূলক আলোচনা যদি আমরা দেখি, কুম্ভ রাশির মানুষদের একটু উত্তেজনা একটু আনন্দ দুটোরই কিন্তু একটা ইন্ডিকেট হবে। বিভিন্ন দিককে প্রভাবিত করবে, বিভিন্ন ফলাফল আপনি দেখতে পাবেন এই জুন মাসে। বিভিন্ন ক্ষেত্রে অনুকূল জায়গা প্রতিকূল জায়গা দুটোই দেখতে পাবেন। একদিকে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, অন্যদিকে নতুন স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা তৈরি হবে। তবুও আপনার সামগ্রিক পরিস্থিতি কিন্তু ইতিবাচক থাকছে। আর্থিক দিক থেকে এই মাসটা আশাব্যঞ্জক দেখাচ্ছে, বিশেষ করে মাসের শেষের দিকটা অনেকটা অনুকূল। আপনার আর্থিক অবস্থার উন্নতি রয়েছে, আপনার আয় বাড়বে, আপনার পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আর সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবতেই পারেন, রিয়েল এস্টেট লেনদেনের সুবিধা আসতে পারে। মাসটা আর্থিক দিক থেকে ভালো। আপনার কর্মজীবনের ক্ষেত্রে অন্যের বিষয়গুলিতে আটকে পড়া থেকে একটু দূরে থাকবেন, পরিবর্তে আপনার কাজগুলিতে আরো মনোযোগ দেবেন। আর এই পদ্ধতিতে সাফল্যের একটা জায়গা কিন্তু আসতে পারে। আপনার ব্যবসায়িক প্রচেষ্টার অগ্রগতি অব্যাহত থাকছে। দৃঢ় সংকল্প সাহস যদি রাখতে পারেন তাহলে ভালো ফল কিন্তু লাভ করবেন। একটা বিদেশ ভ্রমণের জায়গা কিন্তু আছে এই মাসে। তবে জুন 2024 কুম্ভ রাশির মানুষদের কর্মজীবনের দৃষ্টিতে যদি দেখি, তাহলে কিন্তু আপনাদের কাজের উপর একটু ফোকাস করবেন। একাধিক ব্যক্তির সাথে সম্পর্ক নিয়ে আলোচনা, এগুলো কিন্তু বিভ্রান্তিমূলক, এই যে এড়িয়ে যাওয়ার দরকার, কারণ কর্মক্ষেত্রে এগুলো ব্যাঘাত ঘটাবে। উজ্জ্বল দিক হচ্ছে যে আপনার সহকর্মীরা সাহায্যপূর্ণ হবেন, আপনার কাজে ইতিবাচক ফলাফল নিশ্চিত করবেন। তো অবশ্যই কাজের জায়গাটা অনেকটাই ভালো, ব্যবসা করলে একটা ভালো ফল আপনি আশা করবেন। এবং রবির উপস্থিতি সপ্তম ঘরকে নিয়ন্ত্রণ করছে, চতুর্থ ঘরে সুখ, উল্লেখযোগ্য ব্যবসায়িক যে সুযোগ এগুলো কিন্তু আপনি পাবেন। বিশেষ করে সরকারি খাত থেকে লাভের জায়গা রয়েছে। ব্যবসা করলে সাফল্য কিন্তু অনেকটা উন্নতির দিকে নিয়ে যাবে। তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কুম্ভ রাশির মানুষদের এই জুন 2024 একটা যুক্তিসঙ্গত জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। আপনি ঘরোয়া খরচকে অগ্রাধিকার অবশ্যই দেবেন, যেটা আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। এমন কিছু মুহূর্ত হতে পারে যখন আপনি অনুভব করবেন যে আপনি অতিরিক্ত ব্যয়ের কারণে প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করছেন। বিশেষ করে দ্বিতীয় ঘরের রাহুর সাথে সম্পদ আহরণে কিছু চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। অতএব ভবিষ্যতে সম্ভাব্য আর্থিক ঘাটতি এড়াতে এই সময়ের মধ্যে আপনার সময়কে বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন। আর্থিক ব্যবস্থাপনার প্রতি সচেতন হওয়ার চেষ্টা করুন। মাসের শেষের দিকে রবি বুধ শুক্র এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরের উপর অবস্থান করবে, একাদশভাবে তাদের সম্পূর্ণ প্রভাব বিস্তার করবে। আয়টা বাড়বে এটা নিশ্চিত বলতে পারি। জুন মাসে কিন্তু মে মাসের থেকে আয় অনেক বেশি হবে, আর্থিক উপার্জন আপনি বাড়াতে পারবেন। স্টক মার্কেটে কিছু সুযোগ আসবে, সেই কথাগুলো আপনি ভাবতে পারেন। আর স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা ভাবনা আপনি করছেন, মাঝারি উন্নতি কিন্তু আছে। কারণ কুম্ভ রাশির অধিপতি দেব কিন্তু শনি, তার শক্তিশালী অবস্থান আপনার স্বাস্থ্য উদ্বেগগুলো কমিয়ে দেবে। আপনাকে আগের যে অসুস্থতায় আপনি ভুগছিলেন সেখান থেকে মুক্তি দেবে, আপনার সুস্থতার দিকে উন্নতি করতে দেবে, সুশৃঙ্খল জীবনধারা অবলম্বন করতে পারবেন। আর আপনার ইমিউনিটি যে সিস্টেম সেটা শক্তিশালী হয়ে যাবে। ছোটখাটো কিছু অসুস্থতার মধ্যে আপনি পড়তে পারেন, বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আসছে না। তবে প্রেম বিবাহ নিয়ে যদি চিন্তায় পড়ে থাকেন, যদি প্রেম করছেন, রোমান্টিক জীবনের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে এই সময়টা আপনাদের একটু মসৃণ থাকছে, একটু সুরেলা প্রেম একটা কিন্তু আপনি দেখতে পাবেন। যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন তাদের বলবো অবশ্যই আপনাদের এই জুন 2024 আপনি যদি চান আপনার প্রিয়জনের খবর নিন, তাদের সাথে আপনি কিছু ভাগ করে নিন, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বিবাহ করতে পারেন, রোমান্টিক অভিজ্ঞতা বেড়ে যাবে। আর মাসের শেষের দিকে কিন্তু বিশেষ করে 14 জুনের পর থেকে আপনারা কিন্তু উচ্চতর রোমান্টিক একটা উৎসাহের মধ্যে পড়ে যেতে পারেন। আপনি আপনার প্রেমের জীবনটাকে আরো সুন্দরভাবে সংযোগ স্থাপন করার জায়গায় নিয়ে যেতে পারেন, রোমান্টিক যাত্রাকে নতুন আকার দিতে পারবেন। তাই মনে একটা প্রেম কিন্তু বাড়বে, এটা বলতেই পারি। যদি বিবাহিত জীবনে থেকে থাকেন তাহলেও কিন্তু আনন্দে ভরপুর মাস জুন মাস হচ্ছে, এটা নিশ্চিত। আপনার জীবন সঙ্গী আপনার চোখে সবচেয়ে উজ্জ্বল মানুষ এটা কিন্তু হতে পারে।
তবে পারিবারিক জীবন নিয়ে যদি আপনি চিন্তা করছেন তাহলে 2024 সালের জুন 2024 অবশ্যই বলবো কুম্ভ রাশির মানুষদের বৃহস্পতি, রবি, বুধ, শুক্রের মতো যে শুভ গ্রহদের যে চতুর্থ ঘরকে অবস্থান করাচ্ছে তাতে কিন্তু পিতা মাতার জন্য স্বাস্থ্য উদ্বেগ একটু কমে যাবে। সুরেলা পরিবেশ আসবে, শান্ত পারিবারিক পরিবেশ গড়ে উঠবে, পরিবারের সদস্যরা বাড়িতে সুখ প্রশান্তি গড়ে তুলবে, একত্রিত হবে, আর পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ বাড়বে, ভালোবাসা বাড়বে। যখন পারস্পরিক শ্রদ্ধা সম্মান বৃদ্ধি পাবে, পরিবারের ব্যবস্থা সাজসজ্জার প্রতি মনোযোগ বৃদ্ধির একটা জায়গাও থাকছে। এই লক্ষণে যে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যেটা এমন পরিস্থিতির দিকে নিয়ে যেতেও পারে যেখানে আপনার কথা কাজ ভুল ব্যাখ্যার প্রবণতার জায়গায় চলে যেতে পারে। মসৃণ পারিবারিক জীবন নিশ্চিত করবেন। এই ধরনের ভুল বোঝাবুঝি এড়িয়ে সচেতনতার চেষ্টা করুন। ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ জায়গা রাখুন। আপনার সাহস, সংকল্প, সম্পদ বৃদ্ধির একটা যথেষ্ট অগ্রগতি প্রচেষ্টা থাকছে, এটুকু বলতে পারি। প্রতিকার কি করবেন, যেটা 2 মাসের জন্য প্রযোজ্য, এমন একটা প্রতিকার আপনারা অবশ্যই করতে পারেন। সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্রত্যেক দিন যদি পারেন দরিদ্রদের কিছু খাওয়াতে পারেন। কুকুর, বিড়াল বা পশু পাখিদের রুটি বা অন্য কিছু খাবারটা অবশ্যই খাওয়াবেন। তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।